যখন থেকে কাজে ঢুকেছি ঘরটা একদম না গুছাতে পারি না কোনো কিছু করতে পারি, সবসময় অগোছালো হয়ে থাকে। সকালে যা পারি তাই করে ধুয়ে যায়, তাও ঠিকঠাক করে ধুয়ে গেলো। ছেলেটা ঘরে থাকে তো অল্প লেতরা করে দেয়, নোংরা করে দেয়, খেলাধুলা করে একা থাকে, একলা আর্ট করে, বিছানা নোংরা করে রেখে দেয়। তো আজকের থাম্বনেল দেখে তো বুঝতে পেরে তাদের কিসের পার্টি হতে চলছে। আজকেও সানডে, আজকের দিনটাও আমার শান্তি নেই। তো গুড মর্নিং আমার ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তা আমি চান করার আগে এখানে মাংস ধুতে এসে পড়েছি। চান করিয়ে নিয়ে মাংসটা ধুয়ে চান করে দেবো, না হলে যে চানের আগে এসব ধরে না গায়ে থেকে গন্ডগোল। তো এখানে সবজিটা এনে রেখেছে, ওরা কাটাকাটি করবে, আমি এদিকে মাংসটা ধুয়ে রেখেছি। দিদি যেটি জানি রেডি করছিল চা করার জন্য। তো এখানে দিদি আর আমার লগেরটা কি রান্না করবে তোমাদের সাথে শেয়ার করব, আর ওদের মুখ থেকে শুনে নাও কি রান্না। মাংস, নিরামিষ তরকারি, বেগুন ভাজা, চাটনি। কে কে খাবে সবাই আসা বড়। মিষ্টিও লগে আছে। শুনতে পেরেছো কি রান্না হচ্ছে এখানে? ওরা আরো বাড়িয়ে বাড়িয়ে বলছে, আমি এখানে মিট করে দিয়েছি। আমি ঘরে অনেক কাজ ফেলে এসেছি। একটা দিন ছুটি পাই, গোডরেজটা একটু গুছাবো ভেবেছিলাম, গোডরেজটা গুছিয়ে নেব, কালকে আবার ডিউটি আছে, চলে যাব আমি। তো দেখতে পাচ্ছ ওরা এখানে সব রেডি করছে, আমি এখন চলে যাবো, চানটা করবো। আমি এই যে বাঁধাকপি কাটুম। কি কপি? কি কপি? বাঁধাকপি। বাঁধাকপি না বাঁধাকপি? হ্যাঁ, আমার এটা আমরা নতুন নতুন নাম নিয়ে নতুন নাম। আমি যাই চানটা করে আসি, চান করা এসে তারপরে এখানে কাজ কমপ্লিট। আমি চান করে নিয়েছি, এখন যাবো ওদের বাসায়। তো ওদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলি রোদে দিয়ে দিয়েছি, আমারটা কালকে দিয়েছিলাম, আজকে মাঠটা দিয়ে দিয়েছি। আর ওইখানে স্লাড কাটছে, ডিউ কাটছে মানে শশা। আর দিদি এখানে মাংস করছিল মানে, তখন নাকমিলো হয়ে কটা বাজে না, 2টা বেজে গেছে। আমি ভেবেছিলাম এবার জলদি এসে কাজগুলি ওদের সাথে অল্প করে দেবো, বাট আমি পারি না, তো আমার লেট হয়ে গিয়েছে। কিন্তু আমি ঘরে আজকে অনেক কাজ ছিল। দিদি বলছিল আজকে দিনটা পেয়েছো, আমি কী করবো গো, কালকে ডিউটি, আর আজকে যদি না করি তো আমার হবে না। তো আমি কিচ্ছু করতে পারলাম না এখানে এসে। তো আমি লাস্ট টাইমটা করে দিয়েছি। কাকি মাংস খায় না, আমি মাছ ভেজে দিয়েছিলাম। 2টা বেজে গিয়েছে, তখন বহুত লেট হয়ে গিয়েছে। না কমিলে কখন খাবে, কখন কী দিবে, না আধা বেদি রান্না হয়ে গেছে, মাংসটা হলে মানে ফ্রাইড রাইসটা বানাবে। আর এখানে ওরা ডান্স করছিল, তা আমি ওকে ডাকতে এসেছিলাম। খুব ফুর্তি করছিল ওরা, কেন কি একটা দিন ছুটি হবে, তার মধ্যে বাচ্চাগুলোর আছে এক্সাম। দেখি না ও স্লাইড গেছে, আমার বাচ্চা মানে আমার ছেলেটা ওর সাথে কথা বলছে। আমাকে বলছে এত লেট করে এসেছো, তুমি এখন বেসনটা এখানে গুলিয়ে দাও, আমি ওদিকে ভাজাটা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে মাংসটা হয়ে গেছে, ওটা রেডি করে নিয়েছে। এদিকে ফ্রাইড রাইসটা বানাবে, সব ভাত ভেজে নিচ্ছে। ফ্রাইড রাইসটা হয়ে গেলে ওদেরকে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দেবো। আমি কোনোদিনও একটা মানুষের রান্না করিনি আজ পর্যন্ত। হ্যাঁ করেছি, 10-12 জনের করেছি। এখানে না কমালে 14-15 জন আমরা খেতে বসবো, রান্না করছে। আর আমি দেখিনি ওরা কীভাবে রান্না করছে, ওসব দেখছিলাম। এখানে ফ্রাইড রাইস করেছে, রান্নাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্রাইড রাইস করেছে, আর বানিয়েছে মাংস করেছে, টক করেছে, নিরামিষ সবজি করেছে, স্লাইড করেছে, বেগুন ভাজা করেছে, আর এখানে টক বানিয়েছে, আর মিষ্টি, আর কিছু নেই। আর এখন এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আগে অল্প ভাজেছি, এখন কয়েকটা ভেজে নিচ্ছি গরম গরম। ওদেরকে এখানে খাওয়া দিয়ে দিয়েছি, অনেকটা লেট না কমলে 3টা বেজে গেছে। ওরা বলছে ওদের বলে খুব ভালো লাগছে। আর এমনি দেখবে তো কোনো জিনিস যদি ভালো যদি লাগে বা না স্বাদ হয়, সবার সাথে খেতে বসলে না একটা আলাদাই ফুর্তি লাগে। ওরা বলছে খুব ভালো হয়েছে। আর আমার বহুত খিদে হয়ে গেছে, বহুত খিদে পেয়েছে, অনেকটা লেট হয়ে 3:30 বেজে গিয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওদেরকে বসিয়ে দিয়েছি। আর সত্যি রান্না খুব টেস্টি ছিল, আর এমনি উন্নয়নের রান্না খুব টেস্টি হয়। আর রাতে একটা বার্থডে পার্টি আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখানে 7টা বাজে এসে পড়েছি। আর এমনিও বহুত লেট করে খেয়েছি, খিদেও নেই বহুত, আর মনে হয় না রাতে ভাত খেতে পারবে, বহুত দেরি করে ভাত। ঠান্ডার দিনের বেলা তো
বহুত মানে লেট হয়ে গেছে, ঠান্ডার দিনে হজম হতে চায় না। আমাকে বলছিল ফটোশ্যুট করার জন্য, আমি অনেক ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য, রাতে সারাদিন কী কী করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। আর কে কোনখান থেকে বলছো কমেন্টে জানিও, আমি কমেন্টে রিপ্লাই করবো বন্ধুরা। আজকের মধ্যে ভিডিওটা তৈরি করে হলো, টাটা, গুড নাইট, ভালো থেকো বন্ধুরা।